নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে বানাবো সাবুর লুচি। তার জন্য দেখুন, আমি 1 বাটি পরিমাণে সাবু নিয়ে নিয়েছি। এই যে আমি ছোট দানার যে সাবুগুলো হয় সেগুলোই নিয়ে নিয়েছি। কিন্তু এবার আমি কড়া বসিয়ে দিয়েছি উনুনে। কড়াটা গরম হয়ে এলে আমি সাবুগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে। এই যে দেখুন, আমি সাবুগুলো দিয়ে দিচ্ছি এবং সাবুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। সাবুগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সাবুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। যখন দেখবেন ভাজতে ভাজতে সাবুগুলো ফুটছে, তখন সাবুগুলো কিন্তু নামিয়ে নিতে হবে। তার জন্য আমার একটু টাইম লাগবে, আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন, এই যে সাবুগুলো আমার ফুটতে শুরু করেছে, সাদা সাদা হয়ে আসছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহিভাবে গুঁড়ো করতে হবে, দানা দানা থাকলে কিন্তু হবে না। আমি গুঁড়ো করে নিয়েছি সাবুগুলোকে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে, এই যে নুনটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের সিদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব, যেন কোনো দানা না থাকে। ভালোভাবে সাবুর গুঁড়োর সাথে আমি আলুটা দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, এই যে আলুটার সাথে এই সাবুর যে গুঁড়োটা আছে এটা ভালোভাবে মিশে যাওয়ার পর তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে। জলটা কিন্তু অবশ্যই হাতে গরম রাখবেন। এবার আমি জলটা গরম করে নিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। সাবুতে না প্রচুর পরিমাণে জল শুষে নেয়, তাই জন্য জলটা একটু বেশিই লাগবে। আমি যখন প্রথম বানাচ্ছিলাম এই রেসিপিটা, তখন আমি দেখছিলাম যে জলটা আমি দিয়েই যাচ্ছি আর টেনে নিচ্ছে, অনেকটাই জল লাগে। আপনারা একটু জল দেবেন, তারপরে দেখবেন ময়দা ডোয়ের মতো হয়ে গেছে। তারপরেও দেখবেন জল দিলে আবার টেনে নেবে। ময়দাতে যেমন জল দিলে মাখা হয়ে যাওয়ার পর জল দিলে যেমন নরম নরম ভাব চলে আসে, সাবুতে কিন্তু সেটা হয় না। যতটাই জল দেবেন ততটাই টেনে নেবে। এই যে আমি ভালোভাবে মেখে নিচ্ছি জল দিয়ে। আমি অফ ক্যামেরা অনেকটাই জল দিয়ে দিয়ে মেখে নিয়েছি। তাই জন্য আপনাদেরকে অতটা দেখাতে পারিনি, অতটা দেখালে ভিডিওটা কিন্তু বড় হয়ে যেত বন্ধুরা। এই যে আমি মেখে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য মিনিমাম 20 থেকে 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে আমার। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20-30 মিনিট। এই যে 20-30 মিনিট পর আমি ফিরে এসেছি। এরকমভাবে আমার মাখা হয়েছে। আমি আরও একবার সুন্দরভাবে মেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি আবারও একবার মেখে নিচ্ছি ডোটাকে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। এবং আমার ভিডিওতে অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। দেখুন, আমি 5টা লেচি কেটে নিয়েছি। এবার আমি আপনাদের কিন্তু বেলে দেখিয়ে দেবো বন্ধুরা। দেখুন, এটা যেহেতু সাবুর তৈরি, তাই লুচিটা কিন্তু ফেটে যাবে পাশের থেকে। তাই একটু বড় সাইজের লেচি কেটে নেবেন এবং বড় করে বেলবেন। দিয়ে কোনো কিছু আপনাদের যেটা সুবিধা হয়, আমি এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির সাহায্যে কিন্তু আমি কেটে নেবো। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে করে আমি বেলে নিচ্ছি।
এই যে বেলে নিচ্ছি, বেলে নিয়ে এই যে একটা ছোট্ট সাহায্যে আমি বাটি নিয়েছি, বাটি দিয়ে আমি কেটে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে গোলভাবে করে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমি কিন্তু এগুলোকে আবারও একবার বেলে নেব। একটু মোটা মোটা করে আমি বেলেছিলাম এবং বাটির সাহায্যে কাটার জন্য সাইডগুলো মোটা হয়ে গেছে, ওই জন্য খুলতে চাইবে না লুচিগুলো, তাই জন্য আমি আবারও একবার বেলে নিচ্ছি। দেখুন এটা তো সাবুর তৈরি, তার জন্য সাইডগুলো না একটু ফেটে যাবে। ময়দা কিংবা আটার লুচিগুলো ফাটে না, কিন্তু এই লুচিটা না, এই সাবুর লুচিটা খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। এই যে আমি ভেজে নিচ্ছি, দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে পাবেন আপনারা বন্ধুরা। আমি কিন্তু ঘি দিয়ে বেলে নিয়েছি। আপনারা কিন্তু উপবাসের দিনে, অমাবস্যা, পূর্ণিমা কিংবা একাদশীর দিন আপনারা এই লুচিগুলো বানিয়ে খেতে পারেন। এই যে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি, খুবই সুস্বাদু হয় খেতে। লুচিগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, দেখুন খুব লাল করে কিন্তু ভাজবো না, একটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এই যে লুচিগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই উল্টাতে যাবেন না বন্ধুরা, নাহলে কিন্তু লেগে যেতে পারে খুন্তিতে। এটা যেহেতু সাবুর তৈরি, ওই জন্য। এই দেখুন লুচিগুলো আমার কত সুন্দরভাবে ফুলছে। এটাকেও আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেখুন এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। টাটা।